আসতে পেরেছি। তা আসুন শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা রসুল উম্মতে মুহাম্মাদ হিসাবে শুধু মুখে পরিচয় দিলে হবে না, অন্তর্জগতে আমাদেরকে পরিচয় দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তামার জীবনের শুরু থেকে নিয়ে আল্লাহ পাক যেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তৈরি করেছিলেন সেই দিন থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা ভাবনায় আছেন, এখনও আছেন আর থাকবেন। ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি, আল্লাহ পাক আমার উম্মতেদের উপায় কি হবে? তাহলে নবী যদি উম্মতেদের উপায় ভাবে তবে উম্মত নবীর জন্য ভাববার বিষয় আছে না নেই? আছে তো। আমার মুরব্বিয়ান বাবা জো ভাইরা জন যুবকেরা, বিশ্বনবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জীবন জিন্দেগিতে তিনি ৬৩ বছর হায়াতে জীবিত ছিলেন। মদিনাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাসূলুল্লাহ যখন সফর মাসে অসুস্থ হয়েছিলেন, আল্লাহ পাকের হাবিব দিন দুনিয়ার বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বিবিদেরকে একত্র করে বলছেন, ওগো আমার বিবিরা, হাফসা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য বিবিগণের একত্রতা আছেন। আল্লাহ পাকের হাবিবের শরীরটা এত অসুস্থ, আম্মা জান হুজুররা সকলে চিন্তায় চিন্তিত হয়ে আছেন। না জানি বিশ্বনবীকে আমরা আর ফিরে পাবো কি জানি না। হয়তো এই অবস্থাতে আল্লাহ পাকের হাবিব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলে বসে আছেন। বিবিদেরকে বলছেন, ওগো আমার বিবিরা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার শরীরটা অসুস্থ, না জানি আমরা দুনিয়াতে আমি থাকবো কি জানি না। তবে শেষ অবস্থাতে কোন বিবির ঘরেতে ভালো থাকলে তোমাদের ভালো হয়, আমাকে একটু অনুমতি দাও, আমি তোমাদের নবী, আমি সেই বিবিদের ঘরেতে থাকব। সকল বিবির অনুমতি দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার শেষ জীবনটা আমাদের বুবুজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আপনি থাকুন। আল্লাহ নবী বিবিরা কথা বলার পরেতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহ পাকের হাবিব তিনি রইলেন। অসুস্থ হয়ে গেল। নিকটের সমস্ত সাহাবায়ে কেরামরা রয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বিবিরা আছেন। হযরত ফাতেমা যুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। হঠাৎ ঘরের বাইরে থেকে কে যেন আওয়াজ দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরে একবার ঢোকার জন্য অনুমতি চাইছি, আপনি আমাকে একটু অনুমতি দেন। বারে বারে এই ডাক দিয়ে আওয়াজ দিয়ে ঘরের বাড়ি থেকে এমনিভাবে আওয়াজ দিতে থাকেন। হযরত ফাতেমা যুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমাদের এই বিপদের সময় আমার আব্বা জানের শরীরটা অসুস্থ, আপনার সঙ্গে কথা বলতে পারবে না। আমাদের ঘরের বাইরে থেকে কে বারে আওয়াজ দিচ্ছেন, আপনি চলে যান। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমাকে বললেন, ফাতেমা, এই আওয়াজটা বাইরে থেকে কে বারে দিতে থাকে, তুমি একবার দরজাটা খুলে দেখো। দরজাটা খোলো। হযরত ফাতেমা যুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দেখলেন একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান হুজুর
আমি তো ওই ব্যক্তিকে চিনতে পারি না যিনি দাঁড়িয়ে আছেন। অপরিচিত ব্যক্তি বেদিনের মতন দেখতে। আল্লাহ পাকের হাবিব বললেন, ও ফাতেমা, যিনি ঘরের বাইরেতে আমার সঙ্গে বারে বারে দেখা করার জন্য সাক্ষাৎ অনুমতি চাইছে, উনি অন্য কোনো ব্যক্তি নন, উনি হলেন সেই ব্যক্তি যিনি মানুষের জানকে কবজ করে নেন। উনি হলেন আজরাইল, মালাইকা, ফেরেশতা। ফাতেমার বুঝতে আর দেরি থাকলো না যে তাহলে আল্লাহ আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলার পরেতে ফাতিমা অঝার নয়নে কাঁদতে শুরু করলেন। আব্বাজান, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমি ফাতেমা কার কাছে আপনি আমাকে রেখে যাবেন? আমি তো এই দুনিয়াতে আব্বা ছাড়া আর থাকতে পারবো না, নবী ছাড়া থাকতে পারবো না, নবী ছাড়া বাঁচতে পারবো না, নবী ছাড়া এই জীবনে এই দুনিয়াতে হায়াত আমি আর বাঁচতে চাই না। আব্বাজান, আপনি আমাকে রেখে চলে যাবেন। হাউ হাউ করে ফাতেমা তো জোহরা কাঁদছেন। রাসূলুল্লাহ ফাতেমাকে ডাকলেন, ফাতেমা এখানে কাছে এসো। ফাতেমাকে ডেকে নিয়ে কানে কানে বললেন, ফাতেমা, ও মা ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, ও মা ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, সকল নবীরা যেমন বিদায় নিয়ে চলে গেছেন, আমি তোমার আব্বাও বিদায় নিয়ে চলে যাব। ফাতেমা, মা কেঁদো না। আমার ইন্তেকালের 6 মাস পরে মা, আমার পরিবারের সকলের আগে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। ফাতেমা কেঁদো না। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। চতুর্ধারে আম্মাজান হুজুরা বসে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, মা ফাতেমা, তুমি এখানে এসো। তোমার আব্বাজান তুমি যে ডুকরে ডুকরে কাঁদছিলে, এখনই তোমার কান্নাটা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? তোমার আব্বাজান তোমার কানে কানে এমন কি কথা বলেছে যে কথা বলার জন্যে ফাতেমা তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখুন আম্মাজান আয়েশার নিকটে গিয়ে বলেন, ও আমার আম্মাজান, আব্বাজান আমি যখন কাঁদছিলাম, আব্বাজান তো বিদায় নিয়ে চলে যাবেন, আমার আব্বাজান আমাকে কথা বলে সান্ত্বনা দিয়েছে, ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমার পরিবারবর্গ সকলের আগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মত অবস্থায় অনুমতি চাইলেন। আজরাইল সাল্লাম আসলেন, আল্লাহ পাকের হাবিবকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি এই মুহূর্তে কী জন্য আপনি এসেছেন? এই মুহূর্তে আপনি আসেন না তো কোনোদিন আমার নিকটে কী জন্যে সাক্ষাৎ করতে এসেছেন? হযরত আজরাইল সাল্লাম নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করতে পারি, না হলে আমি করব না। আল্লাহ পাক বলেছেন ফিরে চলে যাব। আল্লাহ পাকের হাবিব বলেন, ও আজরাইল, আজরাইল, আমি তো দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পূর্বে আমি বলছি আমার গোটা উম্মাতিদের উপায় কি হবে? গুনাহগার উম্মাতিরা দুনিয়ার জগতে তারা কি অবস্থাতে থাকবে, আখিরাতে কিভাবে তারা থাকবে, কিভাবে উঠবে, যতক্ষণ না পর্যন্ত এই ফয়সালা আমার আল্লাহ আমাকে না শোনাবে, আমি আখিরি জামানার পাইকুম্বার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যাব না, আমি যাব না। আল্লাহ পাকের হাবিব কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল সাল্লাম বললেন,
ভাই আমার আল্লাহ পাক রাবি বললেন ভাই আজরাইল জিবরাইলকে আমাকে একটু আসতে দেন। জিবরাইল সাল্লাম আসলেন। আসার পরে আল্লাহ পাকের হাবিবি কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উত্তর দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে সরিয়ে দাও। আমার হাবিবের গুনাহগার উম্মাত উম্মাতিরা যারা তারা যদি দুনিয়ার জীবন জিন্দেগিতে আপনার আল্লাহর হুকুম আর আপনার সুন্নত তরিকা অনুসারে যদি তারা দুনিয়াতে জীবন যাপন করে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, শেষ হয়ে যাবে না। দুনিয়া আপনি থাকবে না, আপনার আওলাদরা তারা কেউ থাকবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইযা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব আর আল্লাহ পাকের হাবিবের সুন্নতের হাদিস রেখে যাচ্ছে যেটা, সেটা যদি উম্মতে মুহাম্মাদিরা যদি তারা আঁকড়ে ধরতে পারে, ধরার মতন যদি ধরতে পারে, দুনিয়া এবং আখিরাতে গোটা উম্মাত উম্মাতিদের সমস্ত সর্ববিষয়ের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক তিনি নিয়ে নেবেন। জোরে বলুন। আমার হাবিব আল্লাহ কথা বলেছেন। আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করেন, জিবরাইল আমার চলে যাওয়ার জন্য কি বলেছেন? জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ বেহেশতে সমস্ত হুর গিলেমানদেরকে নতুন পোশাক পরিধান করে আপনার জন্য অপেক্ষা করতে বলছেন। আপনাকে প্রবেশ করার পূর্বে তারা আপনাকে আহলান সাহালান জানাবেন, আপনাকে স্বাগতম জানাবেন, সম্মান করবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন গোটা বেহেশতে 8টা বেহেশতে এগুলো সুন্দরভাবে আমার হাবিব দোস্তর জন্য নতুন করে সাজিয়ে তোলো। জোরে বলুন। আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আমি তো চলে যাব, চলে যাবার পরে ভাই জিবরাইল আপনি আর দুনিয়াতে কতবার আসবেন, কতবার আসবেন, কতবার আসবেন? জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইন্তেকালের পরে আমি জিবরাইল এখনো 10 বার আসব, এখনো 10 বার আসব। জিবরাইল নবী ছাড়া কারুর কাছে আসতেন না, ওলিদের কাছে আসতেন না, পয়গম্বর নবী ছাড়া কারোদের কাছে আসেন না, আলেমদের কাছে জিবরাইল আসেন না। আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আপনি যে দুনিয়ার জগতে এখনো 10 বার আসবেন, কি জন্য আসবেন আমার ইন্তেকালের পরে? আল্লাহ পাকের হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জীবন জিন্দেগিতে আমি আপনার ইন্তেকালের পরেতে এক একটা নিয়ামত আমি তুলে নিয়ে নেব। দুনিয়াতে আমি যখন আসব আপনার ইন্তেকালের পরে সবর তুলে নেব। এই সবর দেখা যাচ্ছে সেই হার মানুষের কাছে আর সবর নেই, ধৈর্য নেই, ধৈর্য শেষ হয়ে গেছে। থাক না বলে কি ধৈর্য সবর শেষ হয়ে গেছে। মানুষের ধৈর্য নেই, স্বামী স্ত্রী ধৈর্য নেই, বাপ বেটায় ধৈর্য নেই, দোকানদার খরিদ্দারের সঙ্গে সবর নেই, মাস্টার ছাত্রদের সঙ্গে সবর এখতিয়ার নেই, পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে সবর নেই, নামাজে সবর নেই, ব্যবসা বাণিজ্যে সবর নেই, চাষাবাদে লোক লস্করের সঙ্গে সবর নেই। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল তারপর আপনি আসবেন, কি নিয়ে যাবেন? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তারপর আসবো আমি লজ্জা শরম নিয়ে নেব। তারপরে আপনি আসবেন, কি নিয়ে নেবেন? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানুষের কাছে সততা আমি তুলে নেব, হালাল বৈধ রুজি আমি তুলে নেব, দান বৈধতা আমি তুলে নেব, বরকত আমি তুলে নেব, মানুষের জ্ঞান আমি তুলে নেব, আমি এমনিভাবে বিচারও তুলে নেব। বিচার ব্যবস্থা আছে কি আছে নাকি? বলে মেরেছ কেন? তো বলে জানিনি। বলে তোমাকে মেরেছে কেন? তো বলে আমিও জানিনি। কি বিচার ঢিসমিস এটাই হচ্ছে না?
কেন মেরেছে আর কী জন্যে মেরেছে কোনো খবর হচ্ছে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল তারপরে আপনি পরিশেষে কি নিয়ে যাবেন? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুনিয়ার সর্বশেষ আমি কোরআন মাজিদ তুলে নেব। কোরআন আকারে প্রতি ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে কোরআন পড়নেওয়ালা থাকবে, কোরআন রাখনেওয়ালা থাকবে, কোরআন মাননেওয়ালা খুঁজে পাওয়া যাবে না। সেই সময় প্রতি ঘরের কোরআন শরীফের কিতাব আকারে থাকবে, কাগজের পৃষ্ঠায় আর লেখা থাকবে না। কিয়ামতের শেষ লগ্নতে ইয়া রাসূলুল্লাহ, কোরআন মাননেওয়ালা, হাদিস মাননেওয়ালা সে যুগে আলেম যারা থাকবে, হাক্কানি আলেম, হাক্কানি হাফেজ, পীর মাশায়েখ, বুজুর্গনে জিন যারা থাকবে, বুজুর্গনে দিন যারা থাকবেন, আল্লাহ পাক দুনিয়া থেকে তাদের হায়াত শেষ করে দুনিয়া থেকে তাদের মৃত্যু দিয়ে তুলে নেবেন। আল্লাহ সাল্লাম আসেন, আল্লাহ পাকের হাবিবের জানটা কবজ করলেন। করার পরেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবজ করার জন্য হাত মোবারক সিনার উপরে রাখলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, ভাই আজরাইল, আমার বুকের উপরে আমার মনে হচ্ছে জানো উহুদ পাহাড়টা রেখেছ। আমার গোটা গুনাহগার উম্মাত উম্মাতিরা এই মউতের জাকানদারি কষ্ট তারা সহ্য করতে পারবে না। ও ভাই আজরাইল, আমার গোটা গুনাহগার উম্মাত উম্মাতির মউতের কষ্টটা আমার বুকের উপরে দিয়ে তুলে না করে তারা ছটপট ছটপট করবে মউতের সময় যে কষ্ট। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তামাম পৃথিবীর যত মখলুকদের জান আমি কবজ করেছি, সকলের থেকে আসানের সঙ্গে আপনার জানটা আমি কবজ করেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ও ঠিক আছে, আসুন। হ্যাঁ, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। হুজুর কেবলা এসে গেছে। আমার মুরব্বিয়ান বাবাজো, ভাইরা, জন যুবকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ পাকের হাবিবের গোসলটা এবারে কে দেবে? ইন্তেকালের বিষয়ে বহু বর্ণনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার জমিনে যেন কিয়ামত শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। সেই যুগে সাহাবিয়াদের কান্না ছিল, জাহিরি কান্না ছিল না, কান্নাটা ছিল বুক ভরা, চোখ ভরা পানি নিয়ে বাতিনি কান্না ছিল। এ কান্না দুনিয়ার কোনো মানুষের দেখানোর কান্না না। রসুল আশিকে রসুল তারা ছিল, আল্লাহকে দেখানোর জন্য সে কান্না ছিল। একবার সাহাবারা হুঁশ ফেরে বেহুশ হয়ে যায়, আবার তারা হুঁশ ফেরেন, আবার বেহুশ হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এ কথা যে যদি মদিনায় কোনো মানুষ বলেন, আমি ওমরের তরবারি দিয়ে তাকে গর্দান উড়িয়ে দেব, এই দুনিয়াতে তাকে আমি আর বাঁচাবো না, বাঁচাবো না, বাঁচাবো না। এমত অবস্থা এই খবর যখন পৌঁছে গেল। হ্যালো, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদি জামান, হিজবুল্লাহ, নারে তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলার সঙ্গে সঙ্গে দেখুন কি করলেন। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বাড়ি ছিলেন, তিনি অর্ধ আসতে শুরু করলেন। তিনি এমনিভাবে এসে দেখলেন যে ওমরের কথা শুনলেন না, তিনি ডাইরেক্ট চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে ঢুকে গিয়ে তিনি এই মুহূর্তে তিনি কি করলেন, সেই জায়গা গিয়ে আল্লাহ পাকের হাবিবের কপালে তুমি চুম্বন খেয়ে বার হয়ে গেলেন। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদি জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা,
নারে তাকবীর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর, তুমি কি এই আয়াত শুনোনি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াত তুমি পড়োনি কোরআন শরীফে? হ্যাঁ পড়েছি। তবে ওমর চুপ হয়ে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল তো হয়ে গেলেন, তাহলে কাফনটা কে দেবে? যান, গোসলটা কে দেবে? গোসল দেওয়ার জন্য কে গোসল দেবে? সাহাবারে বলে আমি দেব গোসল, ও বলে আমি গোসল দেব। তাহলে সবাই গোসল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। সাহাবাদের মাঝে বললেন যে আচ্ছা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য কি কিছু ওসিয়াত করে গেছেন? সকলে একটু উঠে দাঁড়ান তো, সকলে উঠে দাঁড়ান, তাজিম করুন। হুজুর কেবল এসেছেন।